উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির। এখন শঙ্করপুর কি পারবে দুর্গাপুরের বাকি যত বড় বড় বিগ বাজেটের পূজা মণ্ডপগুলি রয়েছে তাদেরকে টেক্কা দিতে? পঞ্চমীর দিন মানুষের ভিড় দেখুন, হাইটটা দেখে কত মনে হচ্ছে 130 ফুট তো হাইট হবে। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করছি ভিতরে, 3টে লাইন করা হয়েছে ভিড় আটকাবার জন্য। আর উপরের এই জায়গাটাতে এত সুন্দর মাতৃ প্রতিমা করা হয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের দারুণ লাইটিং করেছে। চলে এসেছি দীঘার জগন্নাথ ধাম মন্দিরে। সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপুরের বিগ বাজেটের প্যান্ডেলের মধ্যে সবার উপরে যার নাম, দুর্গাপুরের আলোড়ন সৃষ্টিকারী শঙ্করপুর সার্বজনীনের একদম মণ্ডপ থেকে সরাসরি চলে এসেছি আজকে। মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা, মাতৃ প্রতিমা সব কিছুতেই চমক থাকছে। এবছরের 26তম বর্ষের শঙ্করপুর সার্বজনীনের বিশেষ নিবেদন দীঘার জগন্নাথ মন্দির, যেটা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম হতে চলেছে কোনো পূজা মণ্ডপে। মণ্ডপ কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই, আর তোমাদের যদি কোনো মতামত থাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। এই হলো শঙ্করপুর মোড়, আর ঠিক এই সামনে এখানটাতে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেট। এইটা দিয়ে প্রবেশ করা যাবে, এইটা দিয়ে জাস্ট হাঁটা পথে 50 মিটার এইখানে শঙ্করপুর মোড়, আর একদম এখানটাতে দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেট। তো চলো ভিতরে যাই। মেন গেটের উপরে ঠিক এখানটাতে দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য দেবের একটা চিত্র দেওয়া রয়েছে, আর এই দিকটা দিয়ে ভিতরে প্রবেশ করা। আর একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে সামনেই পাবো। চলো, দুর্দান্ত লাইটিং করেছে, সবই দেখাতে থাকবো। সামনে এই গেট যেটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু সেই জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু লাইটিংটা করা হয়েছে। দুর্দান্ত লাইটিং। আর ঠিক তার পাশেই যে মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু দেখাই যাচ্ছে এখান থেকে মন্দিরটা। আমার পিছনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। চলুন ভিতরে যাই। দারুণ এক্সাইটমেন্ট লাগছে। ভিতরে গিয়ে মণ্ডপটা দেখায় আপনাদেরকে। চলুন, চলে এসেছি দীঘার জগন্নাথ ধাম মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন, এবারে সর্বপ্রথম দুর্গাপুরের বুকে জগন্নাথ ধামকে নিয়ে এসে আরও একটা ইতিহাস সৃষ্টি করলো শঙ্করপুর সার্বজনীন পূজা মণ্ডপ। আমরা সামনেই রয়েছি জগন্নাথ ধামের মেন প্রবেশ পথের সামনে। চলুন ভিতরে যাওয়া যাক। মেন যে প্রবেশদ্বার রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে, আর ফোম কেটে কেটে কিন্তু ডিজাইনটা এত সুন্দর লাগছে। সামনে এখানে জগন্নাথ ধাম 26তম বর্ষে এখানে প্রভু জগন্নাথের মূর্তি দেওয়া রয়েছে, ফটো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর মানুষ কিন্তু আজকে পঞ্চমীর দিন প্রচুর লম্বা লাইন পড়ে গেছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি। ভিতরে যাই, চলো দেখি। অনেক অনেক মানুষের সমাগম হয়েছে। আর দেখতে পাচ্ছি ছোট ছোট মেলাও বসেছে, ছোটোখাটো একটা মেলাও বসেছে। তো চলো ভিতরে যাওয়া যাক। দারুণ লাইটিং করেছে, এত সুন্দর লাইটিংয়ে পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম। আর একদম চারিদিকটা ফাঁকা ফাঁকা, আর খুব ভালো লাগছে দেখতে। উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির এখন শঙ্করপুরে। দেখতে পাচ্ছেন একদম সরাসরি আজকে চলে এসেছি এক্সক্লুসিভ অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির। অনবদ্য লুক লাগছে, একদম জাস্ট ফাটাফাটি লাগছে, একদম খুব সুন্দর বানিয়েছে। এটা মনে হচ্ছে একদম অগ্রণী সাংস্কৃতিক পরিষদকে এবছরে ছাপিয়ে যাবে পুরো, এত সুন্দর করেছে। এই দিক দিয়ে প্রবেশদ্বার। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে প্রবেশ করছে প্রচুর মানুষ, আজ পঞ্চমীর দিনে এসছে। এই সামনের পোর্শনটা দেখতে পাচ্ছি ফাঁকা রাখা হয়েছে। সামনের পোর্শনটা বিশেষ যে অতিথি বা অনুষ্ঠানের জন্য এখানটায় ফাঁকা রাখা হয়েছে। খুব সুন্দর কিন্তু গাছগুলো দেওয়া হয়েছে, চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা বেশ এত সুন্দর ভালো লাগছে। এই দিকটা দিয়ে প্রবেশ করছে মানুষ প্রচুর, আর পাশে ওই দিকটাতে বসেছে ছোট্ট করে মেলা। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই। এই প্রবেশ দ্বার দিয়ে ভিতরে যখন প্রবেশ করবেন 3টে লাইন করা হয়েছে ভিড় আটকাবার জন্য। এই যে দেখতে পাচ্ছেন 3টে লাইন একদম সোজা চলে যাচ্ছে মণ্ডপের ভিতরে। একবারে প্রধান যে মণ্ডপ রয়েছে তার ভিতরে। পঞ্চমীর দিন মানুষের ভিড় দেখুন, প্রচুর মানুষের লম্বা লাইন পড়ে গেছে। এই যে পুরো লাইনটা দেখে বোঝা যাচ্ছে যে দশমী, একাদশী, দ্বাদশী পর্যন্ত মানুষের ভিড় কিন্তু প্রচুর হতে চলেছে এই বছরও। দুর্দান্ত মণ্ডপ সজ্জা। এখানটাতে রথের মতো করা আছে, যেখানে জগন্নাথ দেবের বিগ্রহ রাখা রয়েছে। আর সামনে শঙ্করপুর সার্বজনীনের 26তম বর্ষের অনবদ্য নিবেদন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জগন্নাথ মন্দির। চলো আস্তে আস্তে ভিতরে যাই।
এটা দিয়ে ভিতরে প্রবেশ করব, লেখায় রয়েছে শঙ্করপুর সার্বজনীন। একেবারে মানে এত সুন্দরভাবে দীঘার জগন্নাথ মন্দির মনে হয় এরকমভাবে ডেকোরেশন করা হয়নি, এত নিখুঁত কাজ হয়েছে, মানে মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছে। ভিতরে মানুষ প্রবেশ করছে, ভিতরে অনেক ইয়ে রয়েছে। চলো দেখায় একবার পুরোটাই ডিটেলস, কাজটা দেখায়। একদম গোল্ডেন ফোমগুলোকে এত সুন্দর গোল্ডেন কালার করে এবং প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে ডিজাইনটাকে দেওয়া হয়েছে, ডিজাইনগুলোকে করা হয়েছে। উপরে চক্র রয়েছে, একবারে অনবদ্য লাগছে কিন্তু, মানে হুবহু যারা জগন্নাথ মন্দির গিয়েছেন, আমার অবশ্য যাওয়া হয়নি, যারা গিয়েছেন তারা জানবেন যে দুর্দান্ত লুক, কিন্তু একদম খুব সুন্দর লাগছে। মোটামুটি এটার হাইট 130 ফুট তো হবেই। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করছি ভিতরে, ভিতরের ডিজাইনটা চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও, যারা আসতে পারবে অবশ্যই একটিবার এসো। আর তার পাশে চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই পুরো চত্বরটাকে। এই দেখো মানুষ দেখতে, প্রচুর মানুষ ভিড় হয়েছে। চলো এটা দিয়ে এবারে ভিতরে প্রবেশ করি, ভিতরের ডিজাইনটা দেখায়। এই যে বললাম না, বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি নকশা করে কাটা হয়েছে এবং করা হয়েছে। আর এই যে ফোমের কাজটা অনবদ্য লাগছে, একদম গোল্ডেন কালারের মধ্যে, তার সাথে লাইটিংয়ের দুর্দান্ত একটা কম্বিনেশন দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে। এইদিকে ঝাউ গাছগুলো দেওয়া রয়েছে যাদিকে ডেকোরেশনের জন্য, তো খুব সুন্দর ভালো লাগছে একদম ওভারঅল। এই দিকটায় নিচে এরকম সিঁড়ির মতো করে দেওয়া আছে আর ডেকোরেশনের জন্য। আর এখানটাতে অনুষ্ঠান পর্ব রাখার জন্য এই জায়গাটাকে পুরোটাই ফাঁকা রাখা হয়েছে, দেখতে পাচ্ছি। এখন প্রবেশ করছি ঠিক এই রকম ভিতরের যে মানে প্রবেশ পথের যে ডেকোরেশনটা দেখায়, ফোম কেটেও যে এত সুন্দর নিখুঁতভাবে উপরের ডেকোরেশনটা দেখায়, খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। এবং এই যে নকশাগুলো, এইগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, একদম দুর্দান্ত লাগছে। আর প্রতিবারই দেখেছি আমরা যে বড় বড় যে পূজা মণ্ডপগুলো সবই অনিমা ডেকোরেটার্সের। একটু কাজগুলো দেখায়, কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে, এই যে দেখুন জগন্নাথের যে মূর্তিগুলো মানে ফোমের মধ্যে যে এত সুন্দরভাবে নকশা করে কাটা হয়েছে, আর ভিতরের আর ইয়েটা দেখায়, মণ্ডপ সজ্জাটা দেখায়, এলিগেন্ট লুক করা হয়েছে, একদম দুর্দান্ত লাগছে। উপরের ঝাড়টাকেও খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাইটিং এবং ডেকোরেশন। প্রত্যেক বাড়ি কিন্তু একটা অভিনবত্ব থাকে মণ্ডপ সজ্জায়, দেখতে পাচ্ছি। আর একদম নিখুঁতভাবে খুব সুন্দর করে কিন্তু কাটা হয়েছে। এগুলো কিন্তু অনেকটা সময় ধরে নিয়ে কাজ করা হয়েছে এবং কোনো কাজই কিন্তু একদম খুব সুন্দরভাবে যথাযথ ধৈর্যের সাথে যত্ন সহকারে করা হয়েছে। আর এখানটাতে মাতৃ প্রতিমা রয়েছে, সামনে দেখাবো। এই দিকটায় এক্সিট গেট, আর প্রত্যেকটা জায়গায় এরকম নকশা কাটা রয়েছে এবং জগন্নাথ দেবের মূর্তিও রয়েছে, দেখতে পাচ্ছি। তো চলো এবারে মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দর্শন করাই। প্রতিমাটা কিন্তু দুর্দান্ত, মুখটা লাগছে, খুব সুন্দর করা হয়েছে, খুব মিষ্টি মুখ। উপরে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার একটা রয়েছে, বিগ্রহ রয়েছে। আর এখানে পুজোর জন্য ছোট মাতৃ প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছি। আর উপরের এই জায়গাটাতে এত সুন্দর মাতৃ প্রতিমা করা হয়েছে, যেরকম মণ্ডপ সেই অনুযায়ী কিন্তু মাতৃ প্রতিমাও কিন্তু নিয়ে আসা হয়েছে, খুব সুন্দর লাগছে। ওভারঅল পুরো ডেকোরেশনটা তোমাদের দেখায়, খুব ভালো লাগছে একদম। 26তম বর্ষে দুর্গাপুরের শঙ্করপুর সার্বজনীন এবারও কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম দীঘার জগন্নাথ মন্দির তারাই নিয়ে এলো। প্রতি বছরে এবারে কিন্তু এই জগন্নাথ মন্দির কোনো না কোনো মণ্ডপ বানাবেই, তবে পশ্চিমবঙ্গে এই প্রথমবার শঙ্করপুরই নিয়ে এলো এবং নিয়ে এসে দেখিয়ে দিল। আর পারবে কি দুর্গাপুরের ওয়াট অরুণ মন্দির অগ্রণীকে টেক্কা দিতে? তোমরাই কমেন্টে অবশ্যই জানিও, অপেক্ষায় থাকবো। তবে মন্দির মানে মণ্ডপ এবং আলোকসজ্জা, প্রতিমা সব কিছুতেই দুর্দান্ত চমক এবারে নিয়ে এসছে, মানে এত সুন্দর লাগছে, ভাবতে পারিনি। এখানে না আসলে বুঝতে পারবে না। তো তোমরা যারা দূর থেকে দেখছো তারা অবশ্যই একবার শঙ্করপুর চলে এসো। সিটি সেন্টার থেকে 8B বাস পেয়ে যাবে, দুর্গাপুর স্টেশন থেকে 8B বাস পেয়ে যাবে, সরাসরি শঙ্করপুর মোড়ে এসে নামিয়ে দেবে, তো কোনো অসুবিধা হবে না। কিছু জানার থাকলে কমেন্ট করো। যে মাঠ রয়েছে, মাঠে কিন্তু বাজারি মাপের মেলা বসেছে। আর এইটা এক্সিট গেট, এক্সিট গেট দিয়ে মানুষ এইদিকে বেরোচ্ছে, বেরোনোর পথে মেলা দেখে একদম বাইরে এক্সিট হবে। ছোট একটা রাইডও বসেছে, দেখতে পাচ্ছি। হাইটটা দেখে কত মনে হচ্ছে? 130 ফুট তো হাইট হবেই।
ওরে বাপরে, দারুণ লাগছে, একদম খুব সুন্দর লাগছে, লাইটিং করেছে দেখো, মানে দারুণ, একেবারে ফ্যান্টাস্টিক। মেলার মতো বসেছে, ছোট্ট আকারের এবারে মেলা বসেছে দেখতে পাচ্ছি। মেলা বলতে খাবারের স্টলই বেশি দেখতে পাচ্ছি, খাবারের অনেকগুলো স্টল রয়েছে, পুরো লাইন ধরে এই দিকটা খাবারের স্টল বসেছে। আপনারা এখানে খাবারের স্বাদও নিতে পারেন। ওখানটাতে একটা জয় রাইড বসেছে, ছোট ছোট আরও বাচ্চাদের জন্যও কিন্তু রাইড বসেছে। বেরিয়ে বেশিরভাগ মানুষ চলে যাচ্ছে এই দিকটা দিয়ে, এক্সিট গেট ভেবে এই দিকটা দিয়ে। আপনারা ভুল করবেন না, এইদিকে কোনো এক্সিট গেট নেই, গেট এই দিকে বেরোবার একটাই রয়েছে এই দিকটা দিয়ে, ঠিক আছে। বেশিরভাগ মানুষ, আর সবথেকে বেশি সমস্যা হচ্ছে এই কাদার জন্য, বৃষ্টি হওয়াতে কাদাতে প্যাচপ্যাচে অবস্থা, সেই নিয়ে এই দিকটা দিয়ে মানুষ যখন যাচ্ছে ওখানটায় নিরাশা হয়ে ঘুরে আসছে। ওই দিকটা এক্সিট গেট নয়, গেট ওই দিকে একটাই করা হচ্ছে, ওই দিকটা এক্সিট গেট। আশা করছি আজকের এই পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে। অপেক্ষা করে থাকো, নতুন আরও একটা পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করলাম।